নাতনির বাড়িতে গিয়ে বুড়ি খুব আদর যত্ন পেল এবং ভালো ভালো খাবার খেয়ে সে বেশ মোটাসোটা হয়ে গেল। এবার বাড়িতে ফেরার পালা। বুড়ি চিন্তিত হয়ে নাতনিকে সব কথা খুলে বলল। নাতনি তখন একটি বড় লাউ এনে তার ভেতরে শ্বাস বের করে দিল। দিদা, তুমি এই লাউয়ের ভেতরে লুকিয়ে পড়ো, কেউ দেখতে পাবে না। ফেরার পথে যদি খিদে পায়। চিন্তা নেই দিদা, তোমার জন্য লাউয়ের ভেতরে চিড়ে মুড়ি আর গুড় ভরে দিচ্ছি। তুমি লাউয়ের ভেতরে বসে খেতে খেতে চলে যাবে। নাতনি বুড়িকে ভেতরে ঢুকিয়ে লাউটি বুড়ির বাড়ির দিকে গড়িয়ে দিল। লাউটি গড়াতে গড়াতে সেই পথে এলো যেখানে বাঘ অপেক্ষা করছিল। গড়ানোর শব্দ শুনে বাঘ লাফিয়ে উঠল। কে যায়? থামো। তুমি কি সেই বুড়িকে দেখেছো যে মোটা হয়ে ফেরার কথা ছিল? বুড়ি লাউয়ের ভেতর থেকে চিড়ে মুড়ি চিবোতে চিবোতে বলে, লাউ গড় গড় গড়, চিড়ে খায় আর গুড়, বুড়ি গেল অনেক দূর। কবিতাটি শুনে বাঘ ভীষণ রেগে গেল। সে চিৎকার করে বলল, কি, বুড়ি আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে? বাঘ রাগের মাথায় লাউয়ের গায়ে সজোরে লাথি মারল, কিন্তু লাউটি মজবুত ছিল। লাথি খেয়ে লাউটি উল্টো গিয়ে আরও জোরে গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো। বাঘ বিভ্রান্ত হয়ে চেয়ে রইল।